আজকের কথাগুলো হলো আমার যারা জুনিয়র, আমার যারা ছোট ভাই তাদের উদ্দেশ্যে। আমি বড় ভাইদের এই জন্য বাদ দিলাম, কারণ আমার থেকে যারা সিনিয়র তারা আমার থেকে আরো বেশি অভিজ্ঞতা সম্পন্ন, আমার থেকে আরো বেশি জানলেও ভালো। ক্লাস 10 ইন্টার পরে তারা অল্পতেই হতাশ হয়ে যায়। রেজাল্ট খারাপ করা, ক্লাসে পড়া দিতে না পারায়, ইত্যাদি ইত্যাদি কারণে অল্পতেই হতাশ হয়ে যায়। এই হতাশ হওয়া মানেই হলো জীবনে হেরে যাওয়া। এই হতাশ হওয়া মানেই হলো জীবনে পিছিয়ে থাকা। এই হতাশ হওয়া মানেই হলো ব্যর্থতা। তুমি 100 বার চেষ্টা করছো, তুমি 100 বার ব্যর্থ হয়েছ, তারপরেও তোমার হতাশ হওয়া যাবে না। তুমি যদি এত তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ো, তুমি যদি এত তাড়াতাড়ি ব্যর্থতা নিয়ে থাকো, তাহলে দেখবা যে সফলতা সবকিছুই হারাবা, সম্মান হারাইবা, সবকিছু হারাইবা। তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি চেষ্টা করে যাও। আরেকটা বিষয় সবসময় মাথায় রাখবা, তোমার খারাপ সময় যারা পাশে থাকে তাদেরকে কখনোই তুমি ভুলবা না। তোমার খারাপ সময় যারা পাশে থাকে তাদের সবসময় মাথায় তুলে রাখবা। দেখবা যে সেই মানুষগুলো তোমার খারাপ সময় আসতেই দিবে না। জীবনে এমন কিছু বন্ধু প্রয়োজন, যে বন্ধু তোমার পুরো দুনিয়া তোমার বিপক্ষে গেলেও সেই বন্ধুগুলো তোমার পাশে থাকবে। জীবনে এইরকম বন্ধু চিনতে শিখো, জীবনে এইরকম বন্ধু বানাইতে শিখো। আমি আমার ব্যক্তিগত কথা বলতে গেলে, আমার জীবনে এমন কিছু বন্ধু আছে যে 10,000 আত্মীয়র সমান। তাদের থেকে যখন তখন 50,000, 1,00,000 টাকা আমি চাইছি এবং কি আমি পাইছি, এবং কি তারাও আমার থেকে চাইছে, আমিও তাদের পাশে ছিলাম। সেই জন্য বলি যে যারা তোমার খারাপ সময় পাশে থাকে তাদেরকে তুমি কখনোই ভুলো না, তাদের সবসময় মাথায় তুলে রাখো। তোমার খারাপ সময়ে যে মানুষগুলো পাশে থাকে তাদের যদি তুমি ভুলে যাও, দেখবা যে তুমি জীবনে আগাইতে পারবে না। ভালো সময় তাদের কখনোই ভুলে যায় না। আসলে আমরা বাঙালি যারা আছি, একটা জিনিস না পেলে হতাশ হয়ে যাই। এই হতাশের জন্য আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি না, জীবনে অনেক পিছিয়ে থাকি। লেগেই থাকো, তুমি একটা জিনিস পাও নাই, ওই জিনিসটার প্রতি লেগেই থাকো, অবশ্যই পারবা। হতাশ হওয়া যাবে না রে ভাই। তুমি কি পারবা কি পারবা না সেটা ডিপেন্ড করে তোমার ইচ্ছা শক্তির উপর। তোমার যদি ইচ্ছা শক্তি থাকে রে ভাই, তুমি সব কিছু করতে পারবা, তোমাকে ঠেকানোর মতো কেউ নাই। সেই জন্য বলি ভাই, হতাশ হয় না, তোমার মনের ইচ্ছা শক্তিটা বাড়াও। ওয়েব ডেভেলপার হতে চাও, তুমি গ্রাফিক ডিজাইনার হতে চাও, ফটোশপের কাজ করতে চাও, বা তুমি স্টাডি নিয়ে থাকতে চাও, তুমি লেগেই থাকো। যেটাই করবে তুমি সেটার পিছনে লেগেই থাকো। মনের ইচ্ছা শক্তিটাকে জাগিয়ে রাখো। যদি হতাশ হয়ে পড়ো, তুমি যদি তাড়াতাড়ি ব্যর্থতার স্বীকার করে, তুমি হেরে যাবে না, তোমার সাথে হেরে যাবে তোমার পরিবার সহ। কিছু কিছু মানুষ ভাবে যে আমি তো আমি ভালো রেজাল্ট করতে পারিনি, আমি শিক্ষকদের পড়া ঠিকভাবে দিতে পারি না, আমরা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ো। যে ভাই, জীবনে বাস্তব অনেক উদাহরণ আছে যে যারা পড়াশোনায় খারাপ করেও অনেক ভালো ভালো অবস্থানে গেছে। এই ভালো ভালো অবস্থানে যাওয়ার পিছনে কারণ একটাই, যে তাদের ইচ্ছা শক্তি শুধু বেঁচে ছিল। তাদের ইচ্ছা শক্তি, মনোবল, চেষ্টা, তারা হতাশ হয়নি। তার জন্যই আজকে বহু মানুষ সফল। তারা পড়াশোনা খারাপ করেও, যারা পড়াশোনা ভালো করছে তাদের থেকেও ভালো অবস্থানে তারা চলে গেছে। সেই জন্য বলি ভাই, হতাশ হওয়া যাবে না। জীবন একটাই, ব্যর্থতা হওয়া যাবে না। সফলতা অর্জন করতেই হবে, সফল হতেই হবে। তুমি বাজে রেজাল্ট করছো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তুমি শুধু তোমার মনের ইচ্ছা শক্তিটা বাঁচাই রাখো। তুমি আল্লাহর প্রতি ভরসা রেখে দেখবা যে তুমি ভালো একটা অবস্থানে চলে গেছো। সকলের প্রতি শুভকামনা রইল। সবাই দূরপাল্লার গতিতে এগিয়ে যাও।